ওই দেখ ওটার মধ্যে আর কি আছে ভাই কর। এ তোমার জামা দেখা পালাইছি। দেখছি ওই দেখ 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 ওটা দেখা পালাইছি। দিহান তুই শোন, আমি দিহান তুই আমরা তিনজন মিলে তো এবার প্ল্যান কইরাই ফেলছি। এবার এই গ্রামের সবার ঈদের ড্রেস আমরা ঈদের আগে দেখে ফেলবো আর সবার ড্রেস পুরান করে দিব। কিন্তু দিহানই তো এখনো আসতেছে না, কি জানি যাই ছেলেটা সবসময় কাজে লেট করে। দিহান ছাড়াই আজকে বউনি করতে হবো, এই বুইড়ার ড্রেস দিয়েই আগে শুরু করি। চল যাই, চল। আমরা তোমার দুই নাতি আশা করছি তোমার ঈদের ড্রেস দেখার জন্য। না এটা দেখা যাব না। কেন যাব না? আরে কেন, এটা তোমার নানি নিগে আর আমার নিগে কেন দেখা যাব না? কে কে কাকে? আরে কিছু পুরা হয়ে যাব। আর তোমার নানি কইছে আগে আমার জানা করতে অপারেশন সবাই। ও আচ্ছা, নানি তোমার বউ, আমরা বুঝি তোমার বউ না। আম করে দেখাও। না 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 আগে আম করে দেখাও। ফুটবল? বুড়া তোমার কি বুড়া বয়সে বিমরাতে যাচ্ছ, তুমি কি ফুটবল খেলবা? আরে তোর নানি আর আমি কোটি কোটি ফুটবল খেলামু। ওই না না পাঞ্জাবে তো আছে দেখি। দেখতেই গেলে শাড়িও তো আছে। হ্যাঁ এই যে বুড়ির নিয়ে শাড়ি যে আকাশি কালার ভালোই তো, যাই হোক ভালোই তো। পাঞ্জাবিটা মানে একদম টাটকা হলুদ। আচ্ছা যাই হোক আমগো দেখা শেষ গুরু। হ্যাঁ নাও এই যে এটা নিয়ে বাড়িতে যাও, বুড়ি আর তুমি মিলা ঈদের দিন পড়ো। ভালো, তুমি কান্না করো না, তুমি তো এখন বুড়া হইছো, তুমি তো বুঝো। যাও যাও যাও। এটা নিয়ে আর আমি কি করব? দেখে দাঁড়াই না তোমরা। বাবা তুমি নাকি উচিত শিক্ষাইতে। ওই দিহান কই রে? কি জানি দিহান কই? আরে ওই দেখ দিহান আসতেছে। হ্যাঁ ওই কি রে দেখে ডিস দেখছস? আরে শুধু ওই বুড়াটা দেখছি। আরে কস কি এই টাইমের মধ্যে খালি বুড়াটা দেখলে কামাবো? পুরা মানুষের কি দেখবো, রং সং করবো? হ্যাঁ ব্যাগে সব বন্ধু বান্ধব আছে, সবাই দেখে বুড়ান মানে হলাম যাতে আরো এই মধ্যে না করতে পারে। আর আমাকে যাতে কেউ না দেখতে পারে সেরকম ব্যবস্থা করতে হবে। আমি আমার এমন জায়গায় লুকিয়ে রাখছি কেউ দেখতেও পারবো না। আমি আমার এমন জায়গায় লুকিয়ে রাখছি তোর আগে তোকে 14 গোষ্ঠী খুঁজলেও কামাবো না। তোমার জামাগুলো অনেক সুন্দর হয়েছে না? এই দাদা কারণ কি ব্যাপার, ওর নিয়ে কি মার্কেটে গেছিলেন? হ্যাঁ ওরে নিয়ে মার্কেটে গেছিলাম, আর জামা কাপড় কিনলাম। জামা কিনলেন? ঈদের শপিং করে দিলেন বুঝি? হ্যাঁ তুমি তোমার নতুন জামা কিনছো ঈদের জন্য? কই একটু দেখি। পুরান হয়ে যাবে। তোমার জামা আবার পুরান হয়ে যাবে বাবা। ঠিক আছে চাচা একটু দেন তো দেন তো। আরে দেখি দেখি। ওই দেখ ওটার মধ্যে আর কি আছে ভাই কর। এ তোমার জামা দেখা পালাইছি। জামা দেখে ফেলেছে। তোমার জামা এবার পুরান হয়ে গেছে, এবার ঈদে পরো পুরান জামা। আমি জামা নেব না। না নিলা, তোমার জামা দেখা পালাইছি। তোমরা এটা কি করলা? ও ছোট মানুষ, ওর জামা দেখাইতে চায় নাই, তোমরা জোর করে কেন দেখলা? চাচা আমাকে কামি তো এটা যে আমরা আজকে সবার জামা দেখা ঈদের নতুন জামা পুরান বানালাম। ওই ধর ধর, এটা মনে একটা নতুন লুঙ্গি তাই না? এটা দেখে ফেললাম। এই নাও তোমার জামা কাপড় তুমি রাখো। তুমি এখন আর কি করবা? তোমার তো পুরান জামা পরে ঈদ কাটাইতো। চল চল সবার জামা আবার পুরান করে দিব থাকো। হ্যাঁ আমি জামা নেব না। এখন আমি কি করি? ওরা এরকম বলে কে? ও ছোট মানুষ,
ওর জামাটা দেখার লাগবো গর, এটা কোনো কথা হইলো? এখন রায় তো হয়ে গেছে অনেক, আবার মার্কেটে যাবো, আবার জামা কিনবো, কালকে সকালে ঈদ। না না, আমার একটা মাত্র মেয়ে, সেও বায়না করতেছে এই জামা নিব না। এখন তো আবার আবার ঠিকই মার্কেটে যাওয়ার লাগবো। যাক, আমি আবার মার্কেট যাই, তাও আমার মেয়ের আমি খুশি রাখবো। চলো মা, তোমার নতুন জামা আরেকটা কিনে দেবো, চলো মার্কেটে আবার যাবো। তার মিয়া রাত করে করতে গেতেছ? কই থেকে আইতাছি? যাইতাছি মার্কেটে। আর কোয়েন না বুলুল ভাই, এই যারা জিনিস কি কিনা দেখা যাচ্ছে, তাহলে আবার মার্কেটে কি? আবার মার্কেটে সাথে যাইতাছি। আপনার পোলা আর ওই স্নেহার পরি আছে না, এই তিনজনে মিলা আমার মাইয়ার জামা জোর করে দেখছে। আমার ছোট্ট মাইয়া কোন হ্যাঁ মানতেছে না, এই জামা বলে পুরান হয়ে গেছে। ওরা বলছে এনে পুরান হয়েছে, আর নিলে পরবো না, কারণ আবার কিনবা লেগে যাইতেছি। এই কামটা তো ঠিক করে নাই। আর কি কমু ভাই, আমার পোলাট হয়েছে একবারে দুষ্টু, যার না তাই হেনেই যাই মাথা করায়। আচ্ছা ভাই রাগ করো না, মামুনি তুমি রাগ করো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুলুল ভাই, আমি যাই, আবার মার্কেট একটু বন্ধ করে ফেলাবো। আচ্ছা, রাত যাও। তো অনেক হয়েছে, ওরে মানবো না। আমি বইকা দেবনি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই দিহান ওরে পাইলে জানি কি করবো, মানুষের জামার দেখা লাগবো কেনিকা, আজকে ওরে পাইয়ে নই। বাবা রে, রাত করে বই লাগতেছে। তোর মামা যে আমার কিসের জন্য একা একা পাঠাই দিল। ভাগ্যে আজকে আমি যেতগুলো মার্কেট করছি, হাই রে হাই, কিন্তু জুতা কিনে দিল না। যাক, কাউর এই দেখামু না আমার মার্কেট। আগে সবারটা দেখমু, তারপর তো আমারটা। তাড়াতাড়ি যাই। ওই ওই দেখ মিম আইতাছে, ওর কাপড় ওর ঈদের মার্কেটের যে জামাটা ওটা দেখে আনি পুরান বানিয়ে দিন। সাবধানে থাক, ও কিন্তু যে কাজটা মনে কর যে আমাকে দেখলে ওইটা ওইটা দৌড় দিব। আর তার থেকে বড় কথা, ও কিন্তু প্রত্যেকবার নিত্য নতুন জিনিস নেয় রে। কাউর এই দেখামু না আমার জামা। হ্যাঁ কেমন করবি এবার বলা যাবি কোনে? মা বাপ তাই কাজ নেই। ওই আমার নামে কাউরে দেখাম না, জায়গা তোরা। ওখানে যাইতে মানে পারে ধর। কবাডি 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 কবাডি। ওই ধর এই ওই দাঁড়া 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 এই, দাঁড়া। এই দাঁড়া। ওই দাঁড়া ওই গেলে মিম দাঁড়া। মিম ওই গেল কি বাবা, মিম কই গেল? হ্যাঁ বললাম না কাহিনি এ মাত্র তো দেখি বলাই গেল গা নাকি না না উদা হয়ে গেল গা। ও যদি একবার এসে বলা যদি বাড়িতে যাইতে পারে, মনে করতে সারা দিব না, ড্রেস দেখতে পারবি। জীবনেও না। আর এই ড্রেস তো আমরা দেখতেই পারবো না। ওই ওই দেখ কি ওই গাছে উঠছে ওর দা ওর দা ওর না খারাপ তো আজকে খাইছি। এই খারে গেছে নিয়ে যা কেমন লাগে? না মেনা তাই না ইটটা কিন্তু জলদি মনে হইলে একদম জলদি এই দিকটা মাথায় হেল ফাটালাম। এই জনি খারে গেছে যা একদম বেশি বার হয়ে গেলে ইটটা দেখতে দেব। ওরে বাবা, নাম না করতেছি না। ড্রেস দে, নাম করছি নাম করছি। নাই মধ্যে হামনে, নাই মধ্যে হামনে। আর ড্রেসটা না তো আগে ড্রেস দে, তারপরে আরে ড্রেস পারবি। না 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 ড্রেস নাই নিলে। না নিস, ওই দেখ তোর। আরে আমার ড্রেস ওই দেখ না, ওই দেখ না। ওই এ দেখি ওই দেখ 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 ওই দেখ শাড়ি শাড়ি ও তার মানে এটা হরিদার শাড়ি। ওই দেখ শাড়ি ওই দেখ, লুঙ্গি ওই দেখ। এনা দে দে গেল আপনি দেখে জ্বালাইছে আমি বুঝছিলাম যে এইবারে তুই আনকমন কোনো কিছু নিবি। ভালো হইছে ড্রেস পরা নিয়ে গেছে গা। ওই মারা তোগুলো আজকে খাইছি। এত কষ্টের জামাটা ও দেখে পুরান বানা দিল। তোকে পাইলে বুঝছো যাইতাছি, তোকে বাইতে যাবো, তোকে বাইতে যা, তোকে সুকের থেকে বাইক রে, তোকে জামা দেখবো। খারাপ যারা বান্ধব সেরি আইস কালে। এই দোস্ত তুই কোন মার্কেটে গেছিলি? আমি মাঝিস প্লাজারে তুই কোন গেছিলি? আমি তো সময় পেয়ে গেছিলাম। সময় গেছিলি? হ্যাঁ। এই কি গিলি রে দেখি কে তোর দেখাম কে? দোস্ত শোন, তোর যদি আমি আমার ঈদের জামা দেখাই তাহলে তো আমার ঈদটা হবই না, ঈদ মারি হয়ে যাবো গা। কে আমরা তো বন্ধু বন্ধুই, আমরা দুজন তো কই যাব একটু দেখাই একটু বেশি তাহলে তোরটা দেখা, তোরটা দেখি। দোস্ত আমার তো না দেখলে চলবো, কারণ আমি তো তুইও তোতা তোটা একটু দেখা। না একবার ঈদের দিন দেখি বুঝছো, যখন পয়রা বাইরামো না তখন দেখিস। না দোস্ত আমার না রাতে কিন্তু ঘুমাবো না। হ্যাঁ
তোটা দেখা তাইলে তোটা দেখা না থাকি আমারটা দেওয়ার কি দরকার চল। তোরটা তুই দেখাইতে পারলে কিন্তু ভালো হইতো সব কথা আমারটা দেখাবো থাম ওই দেখ বিকল পর আসতেছে ওই শোন ওরা তাই ঠিক আছে বুঝলাম, কিন্তু ওর কাছ থেকে তো এমনি করে দেখা যাবো না, ওরা দূর দিয়ে পলাইতে পারে। সো আমরা ভূতের নাটক করি, তাহলে ওরা আপনা আপনি দেখাবো। ঠিক আছে বলা বলা আইতেছে, ঠিক আছে? দেখাইলে কিন্তু ভালো হইতো জীবন শেষ আমি রজবুত কই কি রতন নামে একটা লোক এই গাছে ফাঁসি নিচে রে তোদের ঈদের জামা দেখা, না হলে ঘাড় মটকে দেব। কই কি ভূত জামা দেখবো এই দোস্ত এই ভূত যদি জামা দেখে তাহলে তাঙ্গো ঈদে কি পরবো? হ্যাঁ ঈদে তো কিছুই করতে পারবো না। এই তোদের জামা বড় নাকি তোদের প্রাণ বড়? না 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 পয়সা থাকলে মেলা ঈদ করো, মেলা জামা করো সুন্দর করে দেখা, সুন্দর করে দেয় তো তোদের ডানে দেখা। হ্যাঁ, এবার বল এগুলো কত টাকাতে কিনেছিস? আমারটা বেশি না 1500 টাকা নিছে আর তোর? আমারটা 900 900 আয়শা হরাইকা দিলাম 900 লগটা দিয়ে গালাইছে দিহান তুই বিটা মারি বেড়াইছা তুই এর আগের বারও আমাকে জামা দেখে বেলাইছ এবারও দেখে বেলাইছা কিরে কেমন লাগলো? এবার তো তোরা যায় না, জামাও কিনতে পারবি না। এ জামা নিম না তুই দিনে গা দিয়ে না বেড়ে থাকুন নিয়ে নাকি রে, তো দাও দিনি না দিম না এ না দিনি না তুই 1500 টাকা কিনছি এই দেখ রজব বাচ্চা বান্দিস। এই দেখ দিহান তুই প্রতি বছর আমার জামা কাপড় দেখো তোরে দেখতে পারি না। দেখিস তো এরপরে বার তোর জামা আগে দিহুম। আরে আমার জামা এমন জায়গায় হান্ডা ছুঁয়ে দিছি। দিয়ান তুই কাজ কিন্তু ভালো করছ না পারবি না, পারবি না। হ্যাঁ ভালো হয়েছে না? ঈদের দিন এনে পড়বি মানুষ সরম দিব তোরে, জানে রে? ওই দেখ লাবণ হইতাছে ওরে ভয় দেখে ওর ঈদের জামা দেখা লাগবো কথা কই থাকিস তোরা বুঝা যাবো কিন্তু নেলে। কে 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 কথা কয় পিছনে দেখাবি না, তাহলে ঘর মটকে দেব। হুম আমি ভূত। ভূত কিসের ভূত? আমি কোনো ভূতে কিন্তু ভয় পাই না। ভূতে ভয় পাস না তাই না? দেব নাকি ঘাড় মটকে? আর মটকাবো মানে আমার অপরাধ কি? তোর অপরাধ তুই যে ঈদের জামা কিনেছিস সেটা আমাদের দেখা, না হলে ঘাড় মটকে দেব। না না আমি আমার ঈদের জামা কিছুতেই দেখাবো না, এটা শুধুই আমার। এই ঘাড় কি মটকে দেব নাকি ভালো ভালো দেখাবি? দাঁড়া দাঁড়া, তোর ঘাড় মটকে দিচ্ছি। না তুমি যতই আমার ঘাড় মটকাও না কেন, যতই আমার ভয় দেখাও, আমি আমার ঈদের জামা কিছুতেই দেখাবো না, দেখাবো না, দেখাবো না, দেখাবো না। পিছনে দেখাবি না। এই তোর জামা দেবো তো না, এই সার না, না আমি দেখাবো না। এই এই বলতেছি আমি নাকি দেখাবি না মানে আমারে ধরছিস ধরে না। ওই বাইকার না না ওটা বের করিস না তোরা। গেলাম কি রে কি কিনছেন না সিরাপ দে না। কেনা মানে দেখি ফেল লাগিন তোর কান্না করতেছে কেন? রং ধরছে। তোর আমার মাফ করে দে, আমি তোকে মিথ্যা কথা কইছি। মানে তোরা তো জানোসই আমার মা বাবা ঘরে পড়া তাদের ওষুধ কেনার টাকা পর্যন্ত আমার কাছে নাই। আমি জানি তোরা আমার জিগাবি যে তুই এদের মধ্যে কি নিছস, এর জন্য আমি এই ব্যাগটা তোকে দেখানোর জন্য যে আমি এদের কিছু কিনছি, এর জন্য আমি অভিনয় করছি। আমি তোকে মিথ্যা কথা কইছি। আমরা তো এটা কখনোই ভাবি নাই যে এই জিনিসটা এরকম হবো।
আমরা তো সবসময় মজা করছি, মজার ছলে এরকম করছি, তুই আমাকে মাফ করে দিস। আর আমরা তো জানি না যে এটা হবো। সত্যি রে, আমরা তো তোর বান্ধবী, আমরা কখনো কোনো খোঁজ খবর নেই নে তুই কি খায় আসোস না খায় আসোস, কি পড়তেছোস না পড়তেছোস। লাবণ্য, তুই আমাদের মাফ করে দে। আসলে আমরা সবসময় তোর সাথে দুষ্টামি ফাজলামি করছি, অথচ তোর মনে যে এত কষ্ট তুই কখনো এটা আমাদের বলিস নাই। দেখ, তুই কান্না করিস না, দেখবি একদিন না একদিন সব ঠিক হয়ে যাব। কালকে যে তুই বাসায় যা, আমরা কোনো কিছু করার চেষ্টা করবো তোর জন্য। তুই দেখিস কালকে নতুন জামা পাবি, আর সেটা নিয়ে তুই আমার সাথে ঘুরবিও। আর কান্না না, তোর ঈদের জামা লাগবো না? ঈদের জামা, বাজার, সেমাই সবকিছু লাগবো না? ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমরা এগুলোর ব্যবস্থা করতেছি। তুই একটা কাজ কর, তুই বাড়িতে চলে যা। ঠিক আছে, আমি তাহলে যাই রে। ঠিক আছে, যা। ওই কাজ করতে হবে। পাইছি বুদ্ধি। কেরাম দাদা, দাদা হ্যাঁ এবার মিশর করবো কেরাম দাদার কাছে। চল। ঠিক আছে, চল দাদা। আমার ঈদটা গেলবি কে? দাদা আসলে হচ্ছে কি, এই যে মেয়েটা তোমার খুব ভালোবাসে। সত্যি কইতেছ? হ্যাঁ, আরে এত ভালোবাসে, বুঝছো কি, তোমার লিগে দিন না 24 ঘন্টা পাগল, ফোন দিয়ে কান্নাকাটি করে এনে আবার কইছি হুজুর, বুঝছো কি আমার খুব ভালোবাসি। কথা কও, রসাইলে কথা না কও। হলো কি মোটি মোটি, হ্যাঁ, মোটি। মোটি না মুটকি। কি দেখি কর? তুমি আমার ভালোবাসো? এত ভালোবাসা আমি তো বোঝা হারাই নাই। তুমি এতদিন কনে আসছিলে, আগে কবা না? হ্যাঁ দাদা, রসালের উপরে কও, আগে টিয়া দাও, যে কোন টাকা ছিল এটা দিয়ে দাও। কে? 10,000 টাকা কোন টাকা ছিল না তোমার লগে? তোরা ঈদের মধ্যে যা খাবার সাজ খাওয়াই দিও। ও খাওয়াই তাই না? হ্যাঁ। তাহলে তুমি যে নাই সেটা মেলা দেয়া করো না, তাহলে ব্যাকে কই দে, এটা ভালো বনি। ঠিক আছে, কত দাও তোর মধ্যে বন্ধু কিছু কম নিবি না? আর দূর দেও সে 10,000 10,000 আছে কিনে? পুরা আছে আমি করে দিছি। আচ্ছা যা, ওই আয়। এই তুই অন্য মিছা অন্য মিছা থাক। কি এই তোমার বাচ্চা ওই এরকম আমাকে ঠকাইলো? ওস্তাদ ওস্তাদ হাজার নাগাল দেখা কে? আরে কই না, আমার জীবনটা তো ফাউ তোর সাথে ওই কি আছে বাচ্চা, আমার বাচ্চা দেখা তুমি তোমার তোমার জন্য কই যাও, তুমি ওই মানুষ মানে আমি এই এলাকায় বসবাস করা তোমার ভাই করি যাও দুলাভাই অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, আজকে তো মার্কেট শেষ, মার্কেট করতে হবে না? আরে কিনা দিব তো কইছি তো, নতুন জামা একবারে যা চাও সব কিনে দেবো। এই দিহান কো, দিহানের নিকে তো দেরি করতেছি। দিহান তো বাড়িতে হয় নাই। কি ওর মার্কেট লাগবো না? তা তো কইছিলাম আমি। দুলাভাই এসে বসো। এই তো, এই তুই যত দেরি করতেছস, মার্কেটে যাইতে হইব না? কাপড় চোপড় কিনতে হইব না? মার্কেটে যাবো তো কাগজ খবর কিনবো নি, আগে আমার একটা কাম আছে। কাম আছে মানে তুই এখন যাবি না? না তোমরা যাও, পরে যাবনি। আচ্ছা এই তুমি তোমার বোনের নিয়ে মার্কেটে যাও, আমি দিহান দিয়ে টোপরে নিয়ে আইতাছি, তোমরা যাও। দেখা তো দেওয়াই আছে, ও যা যা লাগে সব কিনা দিও। আমি কিন্তু পাকিস্তানি থ্রি-পিস কিনবো, চলো তাড়াতাড়ি। এই তুই যে এখন যাবি না, আর একটু পরে গেলে তো মার্কেট বন্ধ হয়ে যাবো। আরে আমার কয় তো আমার নিয়ে নিছে, আমার একটা কাজ আছে। তোর যে কি কাজ? আরে বুঝবা না, ওই আর নিয়ে চল এদিকে আয়। এই নে, এগুলো তোর ঈদের জামা, ঠিক আছে? এটা তুই রাখ। আরে রাখ ধর। আর শোন, এই জায়গায় 7,000 টাকা আছে, এই টাকা দিয়া ঈদের দিন ওই যে সেমাই, তারপরে পায়েস, গরু মাংস এগুলো কিনতে হবো না, গ্লাস কারাইতে কিনে রাখবি, ঠিক আছে? ধর। নে জানে আর নে। কি কইতাছস তোরা? এত টাকা, নতুন জামা, হ্যাঁ সব আমার, সবই তোর। সব তো। এই বিচার দিবার এলাম। কি বিচার? ওরা একটা ছেলে মানুষের বউ সাজে নিয়ে আমার ফিডিং দিয়ে 10,000 টাকা নিয়ে আইছে। কিরে এইসব কি শুনতেছি আমি? তুই এই কাম করছস? হ্যাঁ করছি আমি এই কাজ। সারা জীবন তো খারাপ কাজই করছেন, ভালো কাজ তো আর কোনোদিন করেন নাই, ঠিক আছে? এই যে আর বাবা জানকে বাড়িতে যে কাজ করতো, এই যে সামনে যে ঈদ, ওরা যে এত গরিব, হ্যাঁ ওদের ঈদের বোনাস টোনাস দিচ্ছেন, হ্যাঁ ঈদের বোনাস নাই দিলেন,
এই যে বেতনটা যে সে পায় সেটাও তো দেন নাই। আপনি তো বিবেক বলতে কোনো কিছুই নাই। আর অথচ মেয়ে মানুষের পিছনে আপনি ভুর ভুর করে 10,000 টাকা ঢাইলা দিলেন। হ্যাঁ, মেয়ে মানুষের সব আপনি জানাই। শোনো, বোনাস না দিছি, তোমরা কি বোনাস দিছাও আমার ছেলে মানুষ সাথে আচ্ছা। আমার তো ওর তো রাহেন তো ওর বাপে যে আপনার বাড়িতে এতদিন ধরে কাম করে, হ্যাঁ। ঈদের সামনে আপনি টাকা দিয়ে দেবেন না, এই কামটা তো আপনি ঠিক করেন নাই। ও তো হ্যাঁ। গরিব মানুষ। আর ওর বাবা অসুস্থ, আপনার উচিত ছিল ওদের বাসায় যায় ওর বাবার কত ওষুধ পাতি লাগে সেগুলো দিয়ে আসা। না না, তোরা থাম, তোরা এত কোষ না। আসলে কি জানো, এই ঈদ আমাদের মতো গরিবদের জন্য না, ঈদ হইতেছে ধনী দুলালিদের জন্য। আর তারা টাকা পয়সা নিয়ে কত আনন্দ করবো, কত কি করবো, আমাদের জন্য ঈদ না রে। এই তুই চুপ করতো, তোর এত বড় বড় কথা কই দেবো না। যেটা তোরা দিচ্ছি ওটা তোর অধিকার। আর তাছাড়া ঈদ সবার জন্য, গরিব দুঃখী সবার জন্য ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে হয়। আর এই যে শুনেন, এই যদি আপনার মেয়ে হইতো তাহলে কি করতেন? আলাদা দিতে পারতেন না। অতএব এত কিছু করে লাভ নাই, যে হয়ে গেছে হয়ে গেছে। আমার ভুল হয়েছে, আমার আল্লাহর রাস্তা মাপ চাই। এবার আমি বেহুদা কাজ আর জীবনে করব না। আসসালামু আলাইকুম, আমি যাই গে। ঠিক আছে, দিহান, তাহলে আমরাও যাই রে, কালকে সকালে ঈদের দিন, কালকে দেখো। ঠিক আছে। আচ্ছা, যাও। এই, তুই যা। ঠিক আছে, চলে গেলাম। আচ্ছা আচ্ছা, আব্বা তাদের চলো, মার্কেটে দেবো। হ্যাঁ, চল। চলো চলো।